আমি মনে করি ডেড বডি ছবিতে ইকবাল যে অ্যানিমেশনের কাজ করেছে এই ট্রোলের শিকার অন্ততপক্ষে হবে না। অসম্ভব সুন্দর অ্যানিমেশন হয়েছে। এবং যেহেতু আমি হরর নিয়ে কাজ করেছি, হরর মুভির ধরেন অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে যে যখন আপনি আত্মা নিয়ে ছবি করবেন এটা কিন্তু হরর মুভি বলবেন। যখন আপনি জিন নিয়ে ছবি করবেন, ধরেন আমরা মুসলমান, কোরআন শরীফে বিশ্বাস করি যে আল্লাহ দুইটা জিনিস তৈরি করছে, জিন আর ইনসান, এইটার বিচার হবে। সো দ্যাট জিন আছে, জিন আপনি অস্বীকার করতে হবে না। আত্মার কিছু ক্রাইটেরিয়া আছে। ধরেন আমরা সারা ওয়ার্ল্ডের হরর মুভিগুলো যদি স্টাডি করি, সূত্র আছে যে যেই সোলটা অতৃপ্ত থেকে যায় সেই সোলটা পৃথিবীতে ঘুরে। এবং এখানে এই ছবিতে একটি জায়গা খুব মুন্সিয়ানা দেখেছেন, আমি আব্দুল্লাহ জহির বাবুকে ধন্যবাদ দিতে চাই। মানুষ বয়স্ক হলে যে অভিজ্ঞতা বাড়ে, এই ছবিতে আমি তার প্রমাণ পেয়েছি। আপনারা দেখেছেন ডিব্বাকে লাথি দেওয়ার একটা সিন আছে, আপনারা সবাই যেহেতু ছবি দেখেছেন। একমাত্র পিওর সোল, যেই সোলটা পবিত্র, ওই সোলটা এই পাওয়ারটা গেইন করছে। ছবিতে শুরু থেকে কিন্তু আমরা দেখেছি মেয়েটার সাথে প্রেম হয়েছে ছেলেটার, কিন্তু কোথাও ওদের ফিজিক্যালি ইন্টিমেসি হয় নাই, কোথাও ওদের অন্য কোনো কিছু দেখানো হয় না এই ছবিতে। সো দ্যাট এই সোলটা পিওর। সো দ্যাট পিওর সোল কিন্তু চাইলে এটা করতে, এটা হরর মুভির ফর্মুলা। আবার অনেকে ভাইবেন না যে এটা আমি একটা বলছি, এটা একটা ফর্মুলা। আপনারাও যদি কেউ হরর মুভি বানাইতে চান, এই ফর্মুলাগুলোর মধ্যে দিয়ে যেতে হবে আপনাদেরকে। পাশাপাশি এই ছবিটা আমি বলবো একটা থ্রিলার মুভি। কারণ আমরা যখন কোনো মার্ডার মিস্ট্রি আছে এগুলো উদ্ঘাটন করতে চাই বা এরকম গোয়েন্দা ভিত্তিক ছবি থাকে, দেখবেন এটাকে থ্রিলার মুভি হিসেবে আখ্যায়িত দেয়। বা কোনো জায়গা আমরা খুঁজে বের করবো, হারিয়ে গেছি, গুপ্তধন, এগুলো কিন্তু অনেকটা থ্রিলার মুভির পর্যায়ে পড়ে। সো দ্যাট এই মুভিতে আমি থ্রিলারের গন্ধ পাইছি। পাশাপাশি যদি আসেন প্রেম, এই ছবিতে প্রেম ভরপুর, প্রেমও আছে, কারণ প্রেমের গল্প। যেই জায়গাটা আমার কাছে ধরেন হচ্ছে গিয়ে মানে একটু অসঙ্গতি লেগেছে অথবা ধরেন ক্লিয়ার হয়নি, সেটা হচ্ছে যে যেই জায়গাটা মেসেজ দিয়েছে ইকবাল, যে একটা ড্রাগ এডিক্টেড ছেলে, সে বিবাহিত হোক অবিবাহিত হোক, সে বউ বাল বাচ্চা সব বিক্রি করে দিতে পারে। এই জায়গাটা যদি আরেকটু ক্লিয়ার হইতো তাহলে মেসেজটা আরেকটু ক্লিয়ার হইতো। কারণ এই ছবির মূল বক্তব্য কিন্তু এই জায়গাটায় যে আপনি ড্রাগ এডিক্টেড, আপনি যদি সঠিক পথে ফেরত না আসেন, আপনি বিয়ে করেন অথবা প্রেমিকা হোক বাচ্চা হোক, আপনি যে কাউরে বেঁচে দিতে পারবেন। মৃত স্বামীর গল্প কিন্তু তাই হয়েছে। সে যখন হেরোইনটা নিচ্ছিল তারপরেই কিন্তু তার লাভারটা হচ্ছে গিয়ে সে ডেড, তার মানে কি মৃত। সো দ্যাট যে কোনো অ্যাডিক্টেড লোকের কাছে তার স্ত্রী সন্তান বউ মৃত। সো দ্যাট এই ছবিতে ওই মেসেজটা আছে যে যারা ড্রাগ এডিক্টেড তারা ফেরত আসেন এই অন্ধকার জগৎ থেকে। এবং ওভারঅল বাংলাদেশ যে এত সুন্দর, সত্যি বলতেছি, যারা ছবিটা দেখেন নাই দেখবেন, মানে টপ শট থেকে শুরু করে বিভিন্ন শট দিয়ে আমাদের দেশের রাঙামাটি যে এত সুন্দর, সরি বান্দরবন এত সুন্দর, দুঃখিত বান্দরবন, মানে আমার কাছে মনে হয়েছে যে আমার দেশ নিয়ে আমি গর্ব করতে পারি। এটা আমি খুবই প্রিয়। ধন্যবাদ। গন্ধ শুকে যে আত্মা খোঁজা, এই বিষয়টা নিয়ে আচ্ছা, এটা একটা সুন্দর প্রশ্ন করছেন আপনি। আপনাদের সবার জন্য এটা মেসেজ, সেটা হচ্ছে জিন। আমি যে বলছি জিন নিয়ে যদি আপনি ছবি বানান, জিন যেটা বদ জিন, ওর গাও থেকে একটা মানে ভটকা গন্ধ বেরোবে, এটা মাস্ট, এতে কোনো হচ্ছে গিয়ে ভুল হবে না। তেমনি ধরেন কোনো আত্মা বা ব্যাড সোল, ঠিক আছে, এটা জিন নাকি, এখানে সোলদের ক্ষেত্রে বিভিন্ন দেশে ব্যবহার করা হয় থিওরিটা যে বাজে কোনো আত্মা আসলে, এটা ধরেন হিন্দু ধর্মের ওরা এটা ব্যবহার করে যে বাজে গন্ধ পাবেন, খ্রিস্টান ধর্মের ব্যবহার করে, কিন্তু আমাদের মুসলমান ধর্মের জন্য জিন। আপনার বাড়িতে যদি বদ জিন থাকে আপনি বাজে গন্ধ পাবেনই, মনে হবে যে ইঁদুর পচা গন্ধ।